24 ঘন্টা নামাজ হচ্ছে 5 ওয়াক্ত তো ফজরের নামাজ পড়তে 20 মিনিট যোহর পড়তে 30 মিনিট আসর পড়তে 20 মিনিট মাগরিব পড়তে 20 মিনিট এশা পড়তে 30 মিনিট এই এতগুলা হলে তো 24 ঘন্টার হিসাব তো মিলে না আল্লাহ ও আল্লাহ আমার উম্মত কেমনে তাহলে সওয়াবের পাহাড় বানাবে এবার আল্লাহ পাক বলে ফরজ হচ্ছে 5 ওয়াক্ত 5 ওয়াক্তটা ঠিকমতো আপনার উম্মতকে আদায় করতে বলুন 5 ওয়াক্তের নামাজটা ঠিকমতো আদায় করতে বলুন 5 ওয়াক্তের নামাজটা ঠিকমতো আদায় করতে বলুন 5 ওয়াক্তের নামাজ ঠিকমতো আদায় করার পরে যে ব্যবসা করবে চাকরি করবে সংসার করবে পরিবার সামলাবে ভাইয়ের সম্পর্ক বন্ধুর সম্পর্ক ঘুরতে যাওয়া বসতে যাওয়া ঘুমাতে যাওয়া খাইতে যাওয়া প্রত্যেকটা মুহূর্তে আপনার সুন্নতকে অনুসরণ করতে বলিয়েন আপনার সুন্নতকে অনুসরণ করতে বলিয়েন আপনার সুন্নতকে অনুসরণ করতে বলিয়েন বিয়েটা আপনার সুন্নত মোতাবেক যেন করে ব্যবসাটা আপনি নবীর সুন্নতকে যেন অনুসরণ করে রাতে বসাটা আপনি নবীর সুন্নতকে যেন অনুসরণ করে শোয়াটা যেন আপনার সুন্নতের মোতাবেক হয় ঘুমানোটা যেন আপনার সুন্নতের মোতাবেক হয় আপনার উম্মত আমার বান্দা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পরে বাকি সময়টা আপনার সুন্নত দিয়ে সাজাই ফেলে তার প্রত্যেকটা কর্মে কর্মে আমি সওয়াব দিব সে কর্মে ব্যবসা টাকা কামানোর জন্য আমি টাকাও দিব সওয়াবও দিব বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর সুন্নত মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন 5 ওয়াক্ত নামাজের জীবন দিয়ে আল্লাহ আমাদেরকে জীবন সাজানোর তৌফিক দান করুন মা বাবার খেদমত যেন সন্তান হিসেবে করতে পারে সেই তৌফিক দান করুন স্বামী হিসেবে স্ত্রীর কর্তব্য আদায় করার আল্লাহ তৌফিক দান করুন আমাদের জবান আমাদের হাত থেকে যেন অপর মানুষ নিরাপদ থাকে আল্লাহ আমাদেরকে সেরকম সচ্চা মুসলমান বানার তৌফিক দান করুন শেষ একটা নাতে রাসূল সবাই মিলে কি আওয়াজে পড়বেন নূর ওয়ালা আয়া হে लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या सरकार की आमद हुजूर की आमद नूर की आमद रहमत की आमद मरहबा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या আল্লাহর জিকিরে সবাই জবান খুলে দেন ঈমানে আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ ঈমানি গর্জন লাগাই বলেন সুবহানাল্লাহ এবার বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবার সবাই দুই হাত তুলে দেন দুই হাত আল্লাহর দরবারে তুলে দেন ঈমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মহান মুনিবের পবিত্র রহমতের দরবারে সর্বপ্রথম শুকরের নাচ জানা পেশ করার জন্য সবাই জবান খুলে চিৎকার দিয়ে একবার বলেন আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছেন সহযোগিতা যারা করেছেন ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যারা উপস্থিত হব আল্লাহ পাক আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে maaf করে দিন আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে maaf করে দিন আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসী হয়ে কবরের আযাবে কষ্ট পাচ্ছে এই মাহফিলের উসিলায় সকলের দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের ছায়াতলে যে তাকরীর হয়েছে আলোচনা হয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন আমিন উপস্থিত আমার ঈমানি ভাইরা আমার আওয়াজ কি সবাই স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন আওয়াজ দিতে হবে একটু শুনতে পাচ্ছেন যারা যারা শুনতে পাচ্ছেন একটু হাত তুলে দেখান তো
এমন একজন নবীর উম্মত হয়ে দুনিয়াতে আগমন করেছি, পরিচয় লাভ করেছি, যেই নবীকে বলা হয় সমস্ত নবী রাসূলের ইমাম। এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আপনার আমার নসিবে দয়াময় দয়া করে দান করেছেন, যিনি হচ্ছেন কাউসারের মালিক। তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তিনি হচ্ছেন আল্লাহর হাবিব নবী। একটু খেয়াল করবেন, যতক্ষণ নিজের যোগ্যতা বুঝতে পারবেন না ততক্ষণ পর্যন্ত কোনো কাজ করা সম্ভব। যখন নিজের কোয়ালিটি বুঝতে পারবেন, নিজের মর্যাদা বুঝতে পারবেন, জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা সবাই কার বান্দা? বিশেষ করে মাদ্রাসার যারা শিক্ষার্থী ভাইরা আছেন, আপনাদের বিশেষ মনোযোগ। কলেজ ভার্সিটিতে যারা আছেন, আপনাদের আরো বেশি বিশেষ মনোযোগ। আমরা কার বান্দা? ওলি আল্লাহ কার বান্দা? সাহাবা কার বান্দা? আহলে বায়াত কার বান্দা? নবী রাসূল কার বান্দা? আমরা গরু হই নাই, ছাগল হই নাই, মানুষের দলে এসেছি। সিদ্ধান্ত কার? যে গরু হয়ে এসেছে সেই সিদ্ধান্ত আল্লাহর, ছাগল হয়ে জন্মেছে এটা সিদ্ধান্ত আল্লাহর। তো নসিব আপনার কত ভালো, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানব রূপী আল্লাহ দুনিয়াতে পাঠাই দিয়েছেন আপনাকে। শুকরিয়া আদায় করলো, এটার শুকরিয়া আদায় করা সম্ভব? শুধু আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। প্রতিটি সৃষ্টির খাবার অর্জন করতে গেলে প্রতিদিন প্রতি মুহূর্তে জানের সাথে যুদ্ধ করতে হয়। আপনি দেখবেন লাইট যখন জ্বলে তখন পোকা উড়ে, এই পোকা নিজের খাবার খোঁজে, সেখানে টিকটিকির হামলা, ঠিক না ভাই? ঠিক। সামান্য পোকার কথা চিন্তা করেন, প্রত্যেক দিনের খাবার জোগাড় করতে তাদেরকে জানের উপর কত হামলা, কত কিছু, কত সিদ্ধান্ত নিতে হয়, কত কষ্ট করে। হরিণের অবস্থা দেখেন, পাড়ের মধ্যে বাঘের ভয়, নদীতে নামলে কুমিরের ভয়। এটা কি মাসে একবার নাকি প্রত্যেক দিন এই কাহিনী? একজন বান্দা দাঁড়ায় বলেন তো, আজকে দুপুরের ভাত আমাকে জোগাড় করতে জানের সাথে যুদ্ধ করা লাগছে, আসরের নাস্তা জোগাড় করতে জানের সাথে যুদ্ধ করা লাগছে, আমার জান যাওয়ার উপক্রম হয়েছে খাবার টানতে, আপনার আমার করতে হয় নাই। হ্যাঁ, হয়তো টাকাটা আসতে একটু আমাদের পরিশ্রম করতে হচ্ছে, হয়তো একটু ওভারটাইম করতে হচ্ছে, হয়তো একটু পরিশ্রমটা বেশি করতে হচ্ছে, হয়তো কামটা একটু বেশি চড়ছে, হয়তো কষ্টটা একটু বেশি হচ্ছে, কিন্তু জানের উপর হামলা হচ্ছে না, জানের উপর হামলা হচ্ছে না। এটাই তো আল্লাহ পাকের বড় দয়া। সুবহানাল্লাহ। কিংবা না কেন অন্তত জানের উপর যুদ্ধ আসে। বাছাই করেছেন কে? জোরে বলেন। এবার বলেন, আদম কার বান্দা? আওয়াজ জোর বড় লাগবে। নূহ কার বান্দা? হযরত আদম আল্লাহর বান্দা, হযরত নূহ আল্লাহর বান্দা, হযরত মূসা আল্লাহর বান্দা, হযরত ঈসা আল্লাহর বান্দা, হযরত দাউদ আল্লাহর বান্দা, হযরত ইব্রাহিম আল্লাহর বান্দা, হযরত ইসমাঈল আল্লাহর বান্দা, হযরত ইসহাক আল্লাহর বান্দা, হযরত ইউনূস আল্লাহর বান্দা, হযরত শামউন আল্লাহর বান্দা, হযরত দানিয়েল আল্লাহর বান্দা, হযরত ইসহাক আল্লাহর বান্দা, হযরত ইউনূস আল্লাহর বান্দা। কোন বান্দা? যারা নবী, যারা রাসূল। এবার খেয়াল করবেন, আলাস্তু বিরাব্বিকুমের সেই ঘটনা কোরআনের মারফতে হুজুরদের আলোচনার প্রেক্ষিতে আপনার আমার সবার জানা আছে। আমি শুধু আপনাদেরকে একটু মনে করাই দিই। একটা মিটিং হয়েছিল রূহ জগতের মধ্যে, যেখানে আল্লাহ পাক জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন আপনি আমরা সবাই বলেছিলাম বালা, হ্যাঁ তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের খালিক, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা, তুমি আমাদের রহমান, তুমি আমাদের গফফার। সেদিন বলেছিলাম, সমস্ত রূহ সেই মিটিং এর মধ্যে ছিলাম। একটু খেয়াল করবেন, নবী রাসূল কারা, নবী রাসূল কারা, একটু খেয়াল করবেন, এই জিনিসটা বুঝার দরকার। আল্লাহ পাক আপনার আমার নবীকে কেমন শান দিয়েছেন, কেমন মান দিয়েছেন বুঝার দরকার আছে। এতগুলা সৃষ্টির ভিতরে গরু, ছাগল, হাঁস, মুরগি, এতগুলা সৃষ্টির ভিতরে মানবকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়ে দিয়েছেন। এই মানব জাতির ভিতরে অনেক
অনেকগুলা দল আছে। এই দলের মধ্যে শ্রেষ্ঠ দল হচ্ছে মুমিন বান্দা। এই মুমিন বান্দার মধ্যে অনেক ক্যাটাগরি আছে। তোর মধ্যে খায় গ্রেড ক্যাটাগরির কিছু বান্দা আছে। ওই বান্দাদের ভিতর থেকে আল্লাহ সবাইকে এক জায়গায় করলেন। ওই বান্দাদের ভিতর থেকে কিছু কিছু বান্দাকে আল্লাহ আলাদা করলেন। এই কিছু কিছু বান্দা যাদেরকে আল্লাহ আলাদা করেছেন তাদেরকে আল্লাহ নবী বানিয়েছেন, রাসূল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কিছু কিছু বান্দার ভিতর থেকে আল্লাহ পাক আদম নবীকে কি করলেন? বাছাই করলেন। কোরআনের ভাষায় যেটাকে বলা হয় ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আল্লাহ আদমকে বাছাই করলেন, মূসাকে বাছাই করলেন, ঈসাকে বাছাই করলেন, দাউদকে বাছাই করলেন, ইব্রাহিমকে বাছাই করলেন, ইসহাককে বাছাই করলেন, ইউনুসকে বাছাই করলেন, ইমরানকে বাছাই করলেন, দানিয়েলকে বাছাই করলেন। তোমরা এদিকে আসো, আদম এদিকে আসো, মূসা এদিকে আসো, ঈসা এদিকে আসো, দাউদ এদিকে আসো। সমস্ত বান্দার ভিতর থেকে কিছু কিছু বান্দাকে আল্লাহ বাছাই করছেন, আলাদা করছেন। মওলা গো, আমাদেরকে তুমি আলাদা করছো কেন? আলাদা করছো কেন? ওই ওদের সাথে মিটিং আলাদা, তোমাদের সাথে আর একটা পার্সোনাল মিটিং আছে, পার্সোনাল মিটিং আছে। তোমরা এদিকে আসো, তোমরা এদিকে আসো। সবাইকে এক জায়গায় করলেন। এবার করার পর আল্লাহ পাক কি করলেন? এতগুলো বান্দার ভিতর থেকে যাদেরকে আল্লাহ বাছাই করলেন তারা হচ্ছে ইস্তাফা। আদম ইস্তাফা ওয়ালা, মূসা ইস্তাফা ওয়ালা, ইসহাক ইস্তাফা ওয়ালা, ইউনুস ইস্তাফা ওয়ালা, দাউদ ইস্তাফা ওয়ালা, ইব্রাহিম ইস্তাফা ওয়ালা। তো আল্লাহ মুহাম্মদটাকে আল্লাহ পাক বলে কোটি বান্দার ভিতর থেকে যাদেরকে নবী রাসূল বানাইলাম ওনারা হচ্ছেন ইস্তাফা ওয়ালা, আর যাকে ইমামুল আম্বিয়া বানাইলাম উনি হচ্ছেন মুস্তাফা ওয়ালা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আদম কোরআনের ভাষায় নবী আদম ইস্তাফা, ইসহাক ইস্তাফা, ইউসুফ ইস্তাফা, ইউনুস ইস্তাফা, দাউদ ইস্তাফা, মুহাম্মদ মুস্তাফা। আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বললেন সবার সাথে মিটিং শেষ, তোমরা এদিকে আসো। আসছে আল্লাহ, মিটিংটা একটাতে উত্তর দিয়েছি বালা। সুবহানাল্লাহ বলেন। একটা মিটিং উত্তর দিয়েছি বালা, হ্যাঁ মাইনে নিছি তো। আবার কিসের মিটিং? আমি তোমাদেরকে বাছাই করছি, আমি চাচ্ছি তোমাদেরকে কিছু স্পেশাল ক্ষমতা দিতে, স্পেশাল পাওয়ার দিতে, স্পেশাল পরিচয় দিতে, স্পেশাল মর্যাদা দিতে চাচ্ছি। তোমরা কি নিতে পারবা? আল্লাহ তুমি দিলে পারবো। আদম থেকে ঈসা সবাই বললেন আল্লাহ তুমি দিলে পারবো। এবার আল্লাহ পাক সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত, যার ছায়া তলে আমরা বুঝতে পারি আল্লাহ পাক সমস্ত নবী রাসূলকে এক জায়গায় ডেকে বললেন তোমাদের পরে একজন নবী আসবে, একজন রাসূল আসবে, যিনি মুসাদ্দিক হবে, যিনি সত্যায়নকারী হবে, তোমাদেরকে সত্য প্রমাণ করবে, তোমাদের কিতাব সত্য প্রমাণ করবে। যদি তিনি আসেন লা তুমিনুন্না, ওনার উপর ঈমান আনতে হবে। কিন্তু ঈমান আনতে হবে মানে কি? ওনাকে মানতে হবে। যদি এই শর্তে তোমরা একমত থাকো, একটু খেয়াল করো, আদম থেকে ঈসা সমস্ত নবী রাসূল 1,24,000, 2,24,000, 3,24,000, আল্লাহ ভালো জানে কত হাজার, সবাইকে এক জায়গায় বললেন যদি তোমাদের পরে যে নবীটা আসবে ওনাকে যদি তোমরা মানো, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দান করব, রিসালাত দান করব, কিতাব দান করব, মুজিজা দান করব, ইউসুফকে সৌন্দর্য দান করব, মূসাকে কালামিয়ত দান করব, ঈসাকে রূহিয়ত দান করব, ইউসুফকে সৌন্দর্য দান করব, আদমকে সফিয়ত দান করব, সব দান করব, সব দান করব। শুধু ওনাকে মানতে হবে, ওনাকে সাহায্য করতে হবে, ওনাকে অন্তর থেকে শ্রদ্ধা করতে হবে। সমস্ত নবী রাসূল বললেন মওলা গো মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম। আল্লাহ পাক বলে আমিও তোমাদেরকে নবী রাসূল বানাই দিলাম। সূরা আল ইমরান 81 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আচ্ছা আসুন, আল্লাহ যে আমাদেরকে কত দয়া করেছেন। আদম থেকে ঈসা যত নবীর যত রাসূলের গোডাউনে যত যা কিছু ছিল, ইমানদার ভাইয়েরা ঈমানে আওয়াজ দিয়ে বলুন তো সেটা কার দান? আরো জোরে বলেন। ইউসুফ নবী অনেক সুন্দর ছিলেন, আল্লাহর দান। দাউদ নবী অনেক সুন্দর তেলাওয়াত করতেন, আল্লাহর দান। মূসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর দান। মূসা নবীর লাঠিটা রাখলে সাপ হয়ে যেত, আল্লাহর দান। ঈসা আলাইহিস সালাম কুষ্ঠ রোগীর উপর হাত বুলাইলে রোগ ভালো হয়ে যেত, আল্লাহর দান। ঈসা নবী ডাক দিলে আল্লাহর হুকুমে মরা জিন্দা হয়ে যেত, আল্লাহর দান।
ইউনুস নবী মাছের পেটে থাকার পরও 40 দিন কিছু হয় নাই আল্লাহ তাআলা। তাহলে আদম থেকে ঈসা সমস্ত পয়গম্বর নবী রাসূলের কাছে যা ছিল, যতটুকু ছিল, যেভাবে ছিল সবকিছুই আল্লাহ দান করেছেন। কারো কোনো দ্বিমত? জোরে বলেন না, কারো কোনো দ্বিমত? এবার আপনারাই বলেন, আল্লাহ পাক আপনার আমাদের রাহমাতুল লিল আলামিন নবীকে বানালেন সবার, বানালেন সবার। আমি বলি না, আপনারা বলছেন বানালেন সবার, পাঠালেন সবার, পাঠালেন সবার। আল্লাহ পাঠায় বানাইলা যেহেতু আগে, মাঝখানে তো পাঠাইতে পারতা, 3 নম্বরও পাঠাইতে পারতা, 10 নম্বরও পাঠাইতে পারতা, 11 নম্বরে পাঠাইতে পারতা, 1000-এ পাঠাইতে পারতা, 5000-এ পাঠাইতে পারতা, 1 লাখও পাঠাইতে পারতা। বানাইলা সবার আগে, পাঠাইলা সবার শেষে। ব্যাপারটা কি? রব্বে করিম বলে এটাই তো মুহাব্বত, এটাই তো শানে মুস্তাফা, এটাই তো আজমতে মুস্তাফা। বুঝার মতো বিষয়। মনে রাখবেন, ইসলাম তর্কের বিষয় নয়, ইসলাম উপলব্ধির বিষয়, ইসলাম গভীর থেকে গভীর অনুভবের বিষয়। ইসলাম নিয়ে তর্ক চলে না, ইসলাম নিয়ে মুহাব্বত চলে। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ধর্ম বলা হয় ইসলামকে, শান্তির ধর্ম বলা হয় ইসলামকে। তো ঝগড়া থাকলে তো শান্তি হয় না, শান্তি না হলে তো ইসলাম হয় না। ইসলাম এসেছে শান্তি করার জন্য, ঝগড়া মিটানোর জন্য। তাহলে আমরা মুসলমানরা ঝগড়া করি কেন? বেজালটা কোথায়? বেজালটা কোরআনে নয়, বেজালটা ধর্মে নয়, বেজালটা আমাদের মনের মধ্যে, আমাদের মনের মধ্যে। কথা বলেন ঠিক না? ইসলামে কোনো বেজাল, কোরআন হাদিসে কোনো বেজাল, নোংরামি সব আমাদের মনে, আপনার মনে, আমার মনে, আমাদের মনে। বেজাল আমাদের কারণে। এবার একটু খেয়াল করবেন, আল্লাহ আপনার আমার নবীকে কত শানদান করেছেন, একটু খেয়াল করে দেখেন। আদমকে যখন আল্লাহ পাঠাচ্ছেন আল্লাহর নিয়ামতের গোডাউন থেকে, খেয়াল করবেন, আদম ধরো যাও, আল্লাহ বাকিগুলা তোমার পরে আরো আসবে। আমার কথা বুঝতেছেন? একটু বুঝে বুঝে বলবেন। আদম দুনিয়াতে যেহেতু যাচ্ছ, 8-10 জনের মতো সাধারণ হলে তো চলবে না, যেহেতু তোমরা হচ্ছে আমার বাছাইকৃত। তো সুতরাং তোমাদের মধ্যে স্পেশাল কিছু তো থাকতে অবশ্যই হবে। তো ধরো স্পেশাল গুলা কেমনে দেখাবো আমি যদি দয়া না করি? ধরো এগুলা তুমি রাখো, বাকিগুলা শীষ আনবে তোমার পরে। আদম নবী চলে আসলেন, শীষ যখন আসার সময় হলো, শীষ ধরো এটা তুমি রাখো, বাকিগুলা পরের জন আনবে। এই কিছুগুলা কি জানেন? এই কিছুটা যখন ইউসুফ নবীর কাছে আসলো, ওনার সৌন্দর্যের এমন নিয়ামত, এমন প্রকাশ পেল, ক্ষুধার্ত মানুষ, তৃষ্ণার্ত মানুষ ওনার সামনে আসলে ক্ষুধার কথা ভুলে যেত, তৃষ্ণার কথা ভুলে যেত। এই কিছুটা, কিছু এটাই অবস্থা। তোর কথা বলেন, আল্লাহ দেওয়া কিছু আর আমাদের দেওয়া কিছু কি এক? আল্লাহ যেটা কিছু দিয়েছেন এটাই তো একদম ভরপুর করে দিয়েছেন, ঠিক না ভাই? ঠিক। এবার খেয়াল করবেন, আদম ধরো এগুলা নিয়ে যাও, বাকিগুলা তোমার পরে যে আসবে সে আনবে। শীষ তুমি এগুলা নিয়ে যাও, ইউনুস তুমি এগুলা নিয়ে যাও, ইসহাক তুমি এগুলা নিয়ে যাও, ইউসুফ তুমি এগুলা নিয়ে যাও, ইব্রাহিম তুমি এগুলা নিয়ে যাও, ইসমাইল তুমি এগুলা নিয়ে যাও, মুসা তুমি এগুলা নিয়ে যাও, ঈসা তুমি এগুলা নিয়ে যাও। এগুলা এটা কিন্তু এখনো ফুল, এটা কিন্তু এখনো, এটা কিন্তু দেওয়া এখনো হয় নাই। এখান থেকে দেওয়া হচ্ছে, এখান থেকে দেওয়া হচ্ছে। খুব খেয়াল করবেন, এখান থেকে দেওয়া হচ্ছে। নাও যাও প্রচার করো, নাও যাও প্রচার করো। মুসা নাও যাও প্রচার করো, ঈসা নাও যাও প্রচার করো। এবার নবী রাসূলের যত লিস্টি ছিল সব ফিলআপ হয়ে গেছে, দুনিয়াতে চলে আসলো। এবার বাকি আছে আল্লাহর হাবিব নবী, আল্লাহর হাবিব নবী, আল্লাহর হাবিব নবী। এবার আপনার আমার নবী বললেন, আল্লাহ আমার আদমকে তো দিয়েছো কিছু, মূসাকে তো কিছু দিয়েছো, ঈসাকে তো কিছু দিয়েছো, দাউদকে তো কিছু দিয়েছো, ইউসুফকে কিছু দিয়েছো, ইসহাককে কিছু, আল্লাহ আমাকে কিছু দিবা না? আল্লাহ আমাকে কিছু দিবা না? আল্লাহ বলে যে আমি আপনাকে দিব না। কে বলেছে? তাদেরকে তো কিছু দিয়েছি, কিছু দিয়েছি, আবার দেখাচ্ছি, কিছু দিয়েছি, কিছু দিয়েছি, কিছু দিয়েছি। হাবিব ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। হাবিব পুরাটাই আপনি নিয়ে যান, কারণ আপনার পরে আসার কেউ বাকি নাই। সব নিয়ামত আপনাকে দান করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। হাবিব আপনি
আপনার পরে আসার কেউ বাকি নাই তো, যান না আপনি এটা নিয়ে যান না, আপনি এটা নিয়ে যান না। আমি রাখবো আর কাকে দেওয়ার জন্য, আমি রাখবো আর কাকে দেওয়ার জন্য, আমি রাখবো আর কাকে দেওয়ার জন্য। যান যান, এটা আমি আপনাকে দিয়ে দিলাম, আপনাকে দিয়ে দিলাম। আপনার কাছে যারাই আসবে আম্মা সাইলা ফালা তানহার, এখান থেকে আপনি দিয়ে দিবেন। আবু বকর আসলে সিদ্দিক আকবর দয়া করে দিবেন, ওমর আসলে ফারুক আযম বানিয়ে দিন, ওসমান আসলে কানিজুন নূরাইন বানিয়ে দিন, আলী আসলে শেরে খুদা বানিয়ে দিন, হাসান হুসাইনকে সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ বানিয়ে দিন। সুবহানাল্লাহ। হাবিব জান জান নেন সাই সবাই পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সরকার की आमद, हुजूर की आमद, नूर की आमद, यासीन की आमद, ताहा की आमद, यासीन की आमद, मुद्दस्सिर की आमद, हुजूर की आमद, नूर की आमद, या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह। उच्च आवाज लगे एक बार बोलें मरहबा, उच्च आवाज लगे एक बार बोलें अल्हम्दुलिल्लाह। একটু বুঝার চেষ্টা করবেন কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি। আজকে রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মত হওয়ার কারণে হাজার অপরাধ করার পরও এখনো বান্দর হচ্ছি না, এখনো গরু হচ্ছি না, এখনো ছাগল হচ্ছি না, বান্দর হচ্ছি না, এই হচ্ছি না, সেই হচ্ছি না। একমাত্র নবী রাহমাতুল্লিল আলামিনের দোয়ার কারণে এত গুনাহ করার পরও আল্লাহর গজব থেকে বেঁচে যাচ্ছি বারবার। বলেন না সুবহানাল্লাহ। একদিন আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও মাওলা, ও রহমান, ও রহিম, ও আল্লাহ, তোমার কাছে আমার একটা ফরিয়াদ। আমার উম্মতরা দিন যত সামনে যাচ্ছে, যুগের পরিবর্তন, সময়ের পরিবর্তন, টেকনোলজির পরিবর্তন, গুনাহ করাটা সহজ হয়ে যাবে, অন্যায় করাটা সহজ হয়ে যাবে, পাপ করাটা সহজ হয়ে যাবে। এটার বাস্তব সাক্ষী তো এখন বর্তমানে আপনি আমি আছি। আগে প্রেম করতে যাওয়া লাগতো অনেক দূরে, এখন প্রেম মোবাইলে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে হয়ে যাচ্ছে। চাইতে গুনাহ করা এখন সহজ। আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলে, ইয়া আল্লাহ, আমার উম্মতরা তো গুনাহ বেশি করবে, আর তুমি আগের যুগের উম্মতদেরকে, আগের যুগের বান্দাদেরকে বিভিন্ন অপরাধ করার পরে, নিষেধ করার পরে যখন তারা বারবার অপরাধ করত, তোমার গজব এসে তাদেরকে ধ্বংস করে দিত, ডেস্ট্রয় করে দিত, দিগদাংশ করে দিত। কাউকে বানর বানিয়ে দিয়েছে, কাউকে গুইসাপ বানিয়ে দিয়েছে। ও মাওলা, আমার উম্মতদেরকে এমন করিও না, আমার উম্মতদেরকে এমন করিও না, করিও না। ওরা যদি গুইসাপ হয়ে যায় আগের গুলার মতো, তাহলে আমার উম্মত হয়ে আর লাভ কি? তারা যদি সাপ হয়ে যায় আগের গুলার মতো, আমার উম্মত হয়ে লাভ কি? তারা যদি বানর হয়ে যায় আমার উম্মত হয়ে লাভ কি? ও আল্লাহ, এমন করিও না, এমন করিও না, এমন করিও না। আল্লাহ পাক বলে যে আমি করব না তো, আমি করব না তো। আগের যুগে যখন তারা অবাধ্যতা করত, আমি একবার ওয়ার্নিং দিতাম, আবার করত, আবার ওয়ার্নিং দিতাম, আবার করত, আবার ওয়ার্নিং দিতাম। তিনবার ওয়ার্নিং দেওয়ার পরে ওই সময়ের নবীকে দিয়ে আমি খবর পাঠাইতাম, ওই জায়গা যেন ত্যাগ করে, ওই স্থান যেন ত্যাগ করে। আমি আযাব দিতাম। এক একজনের কাছে এক একভাবে আযাব এসেছে। কারো কাছে